টেহার তো এমন দরকার, টেহা পয়সা কই পাই? বাড়ি তো সুস্থ, জমি জমাও নাই, বেশ মুজে বেচা যায়, টেহা পয়সা লমু দেহি। বাও করতারি নেই, বাও না করলে টেহা লাগে মাথা মোতা নষ্ট হইয়া যাইতেছে। দেখি কি করন যায়। আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? দিনে রাইতে তোমায় আরে দোস্ত খারাপ কই যাইতেছ? আরে দোস্ত, বাজারে যাইতেছিলাম। তো তোমার কি খবর? দোস্ত বুঝছো, আমার তো খুব সমস্যা, বাড়ি তো সুস্থ, পরে মেডিকেল লইয়া যাওয়া লাগবো, মানে জমি জামাও নাই যাতে বেচমু, মানে টেয়ার চিন্তায় খালি ঘুরতাছি। অনেক কিছু টেয়া বাও কইয়া দেন যাবো, তোমার টেয়া আছে? আরে দোস্ত, আমিও তো খুব অভাবে আছি। তো আমার টাইনে টাকা পয়সা নাই, তবে লাদেন সুদকরের কাছে যাইলে মনে হয় পাওয়া যাইতে পারে। লও দোস্ত তাইলে যাই, তুমি বালাবিতে কই আছো, টেয়াটা লইয়া দিও, আমার খুবই দরকার, একেবারে খুব মানে ঝামেলাতে আছি। তুমি একটু আয়ো কই আছো, লইয়া দিও। আয়ো 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 দেখি। আয়ো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ, এই দুনিয়া কিচ্ছু না গো, এই দুনিয়া কিচ্ছু না। আজকা মরলে কাল্লা 2 দিন, এই দুনিয়াত কেউই থাকতো না, সবারই যাওন লাগবো। মানুষে যে কত কিছু করে গো, সোদে টেহা লাগায়, এইটা করে সেইটা করে, কত ভাবে কত কিছু খায়। আয় দোস্ত আয়। সুবহানাল্লাহ। বাড়িতে পামুনি দোস্ত যাইয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। তো তোমরা ভালো আছো বাবাজি? এই তো আল্লাহ রাখছে, সবাই ভালো। নামাজ পড়ছো সকালে? ভর্তি। নামাজ পড়ো, নামাজ না পড়লে এই দুনিয়া কিচ্ছু না বাবা। রোজা নামাজ না করলে পরকালে কি লয়ে যাইবা? নামাজ পড়বা 5 ওয়াক্ত, হালাল রিজিক খাইবা। বুঝছো কি কইছি বাবাজি? কথা গিলা মনোযোগ দিয়া হইন। এই দুনিয়া কিছু না, 2 দিনের দুনিয়া। আজকা মরলে কাল্লা 2 দিন। ওই যে কাল্লা সিদ্ধি মরে গেছে গা, তার আজকা 2 দিন। বুঝছো? রোজা নামাজ কইরো। আচ্ছা, হ্যাঁ আইছিলাম তো একটু বিপদ বইরা। কও। মানে বিপদটা হইলো, হ্যাঁ। আমার বন্ধুর বউটা হসপিটাল। হুম। মানে হ্যার 50,000 টাকা লাগবো। টাকাটা তার দিলে তার খুব উপকার হইতো। টিয়া পয়সা তো বাবুজি কি কমো, মানুষে তো টিয়া পয়সা লাগে আমার কাছে আইলে আমি মানুষের উপকার না কইরও পারি না। তো তার জায়গা জমিন আছে কিছু? জায়গা জমি থাম, জায়গা সম্পত্তি 3 ভাই আছে। জমিন 3 ভাই কি ধানের না টেকটিলা? ক্ষেতের। ক্ষেত জমিন না? তো বাপু টেহা কতটি লাগবো? টাকা 50,000 দেন। 50,000? হ্যাঁ। আমি তো বাপু মানুষে আইলে কিন্তু আমি উপকার না কইরা পারি না, না উপকার করি তো উপকারের দক্ষিণা মানুষে দেয় না। হনো টেহা 50,000 নিবা, ধান দেওয়ার লাগবো আমারে বছরে 25 মন ধান, কিন্তু আমার বাইতে নিয়ে দিয়ে দেওয়ার লাগবো। ভালো ফ্রেশ ধান দিবা। আমারও যদি বা গাড়ি ভাড়াইতাম ভাড়া দিতাম, আমি কিন্তু এই তেরো নাই। তুমি একেবারে তোমার গাড়ি দিয়ে আমার বাড়িতে নিয়ে দিয়ে দেবা। দেখো পারবা? 25 মন ধান? আর থাম, কাকা দিতে পারবো। 25 মন ধান, হ্যাঁ 3 ভাই গৃহস্থী করে দিয়ে দিতে পারবো। দিতারলে ভালো। শোনো বাপু, কালকা বিকালে একটা স্ট্যাম্প লইয়া আইয়া স্ট্যাম্প সিগনেচার করিয়া পরে টাকাটা লয়ে যাও। তোর আমি ঘর রাখি না বাপু, বুঝছো না? ব্যাংক রাখি তো, আমার ব্যাংকে তো উড়াই না দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে কাকা, তাহলে গেলাম। আচ্ছা তো যাও বাবু। দোস্ত তুমি এগুলা কি কইলা? আমার জমিন নাই 1 ফুটও, আমি থাই বাসা ভাড়া, আর তুমি কইছো 3 ভাই জমিন আছে, এগুলা কি কইলা? আরে দোস্ত, এই তোর যে জমি নাই, এটা যদি সুদ করলা দেনে জানে, তাহলে 1 পয়সাও দিত না। 25 মন ধান শালা তো মানুষ মেরে লেবে, আর আমি বড় কথা হইছে আমি এত ধান দিমু কইতে? কি এর দান, আলারে কচুটা দিমু। আলার এক ঠেঙ্গে জায়গা কয় বড়, হ্যাঁ আবার সুদের ব্যবসা করে। আবার মানুষের হাদিস কোরআনের কথা কয়, করে আবার সুদের ব্যবসা। আলারে একটা শিক্ষা দিমু, তুই খালি টেয়া ডালো, তারপরে ব্যাপারটা দেখতাছি। গাছের মধ্যে কাডল, মানুষের গাছে কত সুন্দর সুন্দর কাডল আইয়ে, আর আমার গাছে আইছে কি একটা ফসা কাডল। হ্যাঁ, এটা কি
এই কাঠল আইছে যে ফসা এটা ওতমুত খাইতাও নাই নাকি আল্লাহ কই তারবো রোজা নামাজ তো করি দুই একটা বালা কাঠল আইলেও তো খাইতাম চাইতাম পারি আরে আরে এটা তো কুদ্দুস আসে হ্যাঁ শালার শালা আমার দিতে টেহা নিছে 1 বছর আগে লাভও দেয় না শোধও দেয় না হ্যাঁ কুদ্দুস এদিকে আয়। হ্যাঁ এদিকে আয়। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম তোমার ওই খোঁজ আছে আমি বহুত দিন ধরে হাই হাই রে, যে শোধ করে ডরাই শোধ করে পড়ছে সামনে। হুজুর, কি খবর কি তোমার কি এর খবর হুজুর? কি আর খবর তুমি যে টেহা নিলা 1 বছর আগে আমার টেহারও খবর নাই দানেরও খবর নাই তুমি পাইছোটা কি হুজুর, দান দেবো কইতে। ধান দিবা কইতে মানে টেহা নিছো তুমি খেতের রূপে 25 মন ধান দিবা ধান আমার বাড়িতে ফসাই দেওয়ার কথা তুমি অনেক ধান দিমু কইতে তো টেহা নিছো যে তুমি আমার লক্ষ্যে ইচ্ছামি করো আমার 1 ইঞ্চি জমিন নেই, আমি তো এই মানুষের বাইত বাড়া। আমি দান ফামু কই আপনারা দিমু কইতে দানটা আমি খালি কইলই। কি কইছো তুমি তুমি হে সঙ্গে কইছো তোমার 5 পাই জমিন আছে 5 পাই জমিন করো তুমি তুমি আমার ধান দিবা 25 মন আর ওখানে তুমি কও তুমি ভাড়া থাও আমার লক্ষ্যে কি বদমাইশি করো জমিন আছে মাইনের, আমার নাই গিয়া, বুঝছেন? আপনার এক ঠেঙ্গা সেগা কয় বড়? হ্যাঁ, আপনাকে শুনছি কয়েন সুদের ব্যবসায়ী লেগে বোকা আপনার টেহারা নিছি, বুঝছেন? আপনারা শিক্ষা দেওয়ার লেগা আপনি আমার এতে কেমনে টেহা নিন আমি একটু দেখা দিই মাইনে লয় কোন হাদিস। হ্যাঁ, তবজি যখনই যা তো তবজি খাইন সুদের ব্যবসা কইরা। হ্যাঁ, হালাল খাওন রইতো আপনার ভেটো নাকি আমি আবার টুহি মাথা দিয়া তবজি লিয়া ঘুরেন। হ্যাঁ, এই বেনা আমি যে সুদের ব্যবসা করি এটা কইছে কেটা তোর নাই আমি যেভাবে টেহারা দেই দানের উপরে মানুষের এটা 100% হালাল এটা হাদিসে আছে তুমি আমার শিখাইবা এটা কোন হাদিস? এই হাদিস আপনি পাইছেন কই? হাদিস হাদিস হাদিসে কাঁঠাল কাঁঠাল দিয়ে চালাই দিই হাদিসে কাঁঠাল বদমাইশি করার আর কোনো জায়গা হয় না না? হাদিসে কাঁঠাল, হাদিসে কাঁঠাল নামে কোন হাদিস আছে? হাদিসে কাঁঠাল নামে কোনো হাদিস নাই ও মনে পড়ছে হাদিসে আম ফারা এই হাদিস কই পাইছ? হ্যাঁ, সুদের ব্যবসা করন যাইব হাদিসে আম পাড়া কও, হাদিসে কাঁঠাল কও। হ্যাঁ, তুমি যেটা শুরু করছো মাইনছরে বুঝাও তুমি নামাজ পড়তো, তুমি করো সুদের ব্যবসা, তোমার খাওন তোমার পেটের মধ্যে থাকে হারামি খাওন। হ্যাঁ, তুমি কি রোজা নামাজ করো? তোমারে আমি এইবার জীবনের শিক্ষা দিমু। হ্যাঁ, তোমারে শিক্ষা দেওয়ার লেগে আমি টেহা নিছি, আমি সমাজের মানুষ ডাকতাছি, তোমারে জীবনের ভাইস আমি বাইয়া দিব, জীবনের ব্যবসাটা করাই দিব আমি তোমারে। ভাই 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 শুনো তোমার যদি টেহা লাগে আরো দিমু তোমারে অসুবিধা না নেই না না, আমার টেহা লাগবে না, তোমারে শিক্ষা দিব আমি। শোনো ভাই তুমি একেবারে অনুরোধ করি তুমি এই কথাগুলা কেউর কাছে কইও না না, আমি কমই আমার ইজ্জতটা নষ্ট করো না তোমার লাগলে টেহা আমি আরো তোমার তো আরো 50,000 লাগবে আমার আজকে 50,000 লাগে তোমারে দিমু দিবা। হ্যাঁ দিমু তুমি আইও তোমার আরো 50,000 লাগে তুমি আমার ব্যবসাটা নষ্ট আচ্ছা আচ্ছা, করো। ঠিক আছে, তবে আমি কাউকে কইতাম না। না না কেউ এই কথা কই না আমার মান সম্মান মাইরো না ভাই না বলা আচ্ছা ঠিক আছে, এই কত রইলাম, কত ফের আইতাছি 50,000 টাকা রেডি রাখো। আচ্ছা আচ্ছা শালাই তোমার ব্যবসাটা করে পুরো নষ্ট করে দিছে খাইয়ে দিছে হয়তো মাইন সেটাই কই বই গেলা মান ইজ্জতরা যাইবা আবার তারে টেহা 50,000 দেওয়া লাগবো যাক তারপরও দিলেও তো আমার ব্যবসাটা তো ঠিক থাকবো ব্যবসাটা তো আমার টিহাই রাখুন লাগবো